এরে নবীর আশিক ভালো করে শুনো, মুসা আলাইহিস সালাম তো মিজাজটা গরম হয়ে গেল, ডাক দিয়া বলে 40 বছরের গুনাহগার তুই কই? ময়দান থেকে ভেগে যাও, তোর কারণে আমার মালিক দোয়া কবুল করে না। এবার 40 বছরের গুনাহগার তো বুঝিয়ে গেছে আল্লাহ আমার উপরে রাগ হয়ে গেছেন। এবার সে ময়দান ছাড়তেও পারে না, কারণ ময়দান যদি ছাড়ে তাহলে বুঝতে পারবে এই বান্দা গুনাহগার। আর কান্না করতেও পারে না, যদি কান্না করে তাহলে মানুষ বুঝতে পারবে কেন কান্না করে, গুনাহগার, ঠিক কিনা? এবারে আল্লাহর বান্দা অন্তরে অন্তরে এমন তওবা করলো, এমন তওবা করলো আর বলে মালিক আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই, আমি আর জেনা করব না, আমি আর জেনার দ্বারে কাছেও যাব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার গুনাহের কথা আমার মাও জানে না, বাবাও জানে না, শুধু তুমি এ জানো রে মালিক। এখন পর্যন্ত প্রকাশ করো নাই, আজকে এমন একটা সময় প্রকাশ করতে চাইতেছো আমার মানিজ্জত কিছু থাকবে না। আমি তোমার নিকটে তওবা নাসুহা করলাম, খাঁটি তওবা করলাম, তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দাও। এরকম যখন বান্দা অন্তরে অন্তরে খাঁটি তওবা করলো, সবাই তাকে দেখে নীল আকাশটা মেঘে ভরপুর হয়ে গেল। সবাই তাকে দেখে তৎক্ষণাৎ বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হইল। কাদেরে কুদরতদারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি দুল দালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর আশিক উম্মতের দল, শুধু তাই নয়, এই আল্লাহর বান্দা 40 বছর ধরে জেনা করছে, আল্লাহ তারপর তাকে ক্ষমা করছেন তওবা নাসুহা করার কারণে। তুমি আমিও যদি তওবা নাসুহা করতে পারি, আমার আল্লাহ তোমাকে আমাকেও ক্ষমা করবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারগণ শোনো, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো। আমরা বললাম মালিক আমরা কেন তওবা করব, আমরা গুনাহগার নাকি তুমি বলো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জানায়া দেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহ নবী স্পষ্ট ভাষায় জানায়া দেন, প্রত্যেকটা বনি আদম গুনাহগার, কিন্তু গুনাহগারদের মধ্যে ওই গুনাহগার উত্তম যে নিজের গুনাহের থেকে তওবা করে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবীর হাদিস থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে আমরা সবাই গুনাহগার। এজন্যই তো আল্লাহ বলছেন তুবু, তোমরা তওবা করো। এখন আমরা বুঝতে পারলাম আমরা গুনাহগার। আল্লাহ তাআলা বলেন 24টা ঘন্টা তওবার দরজা খোলা, যখন গুনাহ করছো তওবা করো, আমি আল্লাহ ক্ষমা করে দিব। এরে নবীর আশিক উম্মতের দল, ভালো করে শুনো, আল্লাহ তাআলা বলেন 24টা ঘন্টা তওবার দরজা খোলা। তুই শীতকালে তওবা করো, আমি আল্লাহ কবুল করব। গ্রীষ্মকালে তওবা কর, কবুল করব।
রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে তুই তওবা কর, আমি আল্লাহ তওবা কবুল করব। কিন্তু দুইটা সময় আমি তওবা কবুল করব না। কয়টা সময়? দুইটা সময় তওবা কবুল করব না। এক নাম্বার, যখন মানুষ আজরাইলকে দেখবে তখন আল্লাহ তওবা কবুল করবেন না। এরে নবীরা, আশিক উম্মতের দল, আজরাইলকে দেখার আগে তওবা করো। কারণ এটা তো দুনিয়া, তো পরীক্ষার স্থান। আজরাইলকে দেখলে তো পরীক্ষা হয় না, এজন্য আল্লাহ আজরাইলকে দেখার আগে তওবা করতে বলেছেন। দুই নাম্বার, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক দিন সূর্য পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। কিন্তু কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। যেই দিন থেকে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেই দিন থেকে তওবা কবুল হবে না। এজন্য এই দুইটা সময়ের আগে তওবা করো। এরে নবীর আশিক উম্মতের দল, দুইটা সময়ের আগে তওবা করো। এখন আমরা এই বিষয়টাও ক্লিয়ার হয়ে গেলাম যে দুইটা সময়ের আগে তওবা করতে হবে। এখন আমরা আল্লাহকে বললাম, মালিক আমরা কেমন তওবা করব? শুধু মুখে মুখে তওবা তওবা বলবো নাকি? আমরা গ্রামে দেখি অনেকে কোনো খারাপ কাজ করিয়া ফেলাইলে, আদবের খিলাফ কোনো কাজ করলে মুখে বলে তওবা তওবা, ঠিক কিনা? মুখে বলে শুধু তওবা তওবা। আমরা আল্লাহকে বললাম, মালিক আমরা কি শুধু মুখে তওবা তওবার মতো তওবা করব নাকি? আল্লাহ তাআলা জানায়া দেন, তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন একনিষ্ঠ তওবা করো। একনিষ্ঠ তওবা কারে বলা হয়? এরে নবীর আশিক উম্মতের দল, শোনো, তওবায়ে নাসুহা বলা হয় চারটা গুণ সম্পন্ন তওবা করা। কয়টা গুণ সম্পন্ন? চারটা গুণ সম্পন্ন তওবা করবে গোলাম। চারটা গুণ সম্পন্ন তওবা করো। এক নাম্বার গুণ হলো, যেই গুনাহের থেকে তুমি তওবা করবা ওই গুনাহ তৎক্ষণাৎ ছেড়ে দাও। এটা হলো এক নাম্বার গুণ। আর দুই নাম্বার গুণ, যেই গুনাহ তুমি করছিলা ওই গুনার প্রতি লজ্জিত হও, ওই গুনার উপরে পরিতাপ করো। মালিক আমি কেমনে গুনাহ করলাম, আমার দ্বারা কেমনে গুনাহ প্রকাশ পাইল, আফসোস করো। এরে নবীর আশিক উম্মতের দল, তিন নাম্বার গুণ হলো এমন ভাবে দৃঢ় প্রত্যয় গ্রহণ করবা আর কোনোদিন সেই গুনার ধারে কাছেও যাবা না। এটা হলো তিন নাম্বার গুণ। বলে কেমনে যাব না? কয় গাভীর দুধ দহন করার পর যেমন ভিতরে প্রবেশ করানো অসম্ভব, ঠিক তেমনি তুমি সেই গুনাহে ফিরে যাওয়া অসম্ভব। এর নবীর আশিক উম্মতের দল, চার নাম্বার গুণ হলো তুমি যদি কোনো মানুষের হক নষ্ট করো তৎক্ষণাৎ তুমি তার আমানত তার কাছে ফিরাইয়া দাও। টাকা থাকলে ফিরাইয়া দাও, অন্যথায় তুমি তার থেকে মাপ চাইয়া নাও। এরে নবীর আশিক উম্মতের দল, নবী আল্লাহ বললেন এই চারটা গুণ সম্পন্ন তওবা করো। এখন আপনারা বলতে পারেন, হুজুর চার গুণ সম্পন্ন তওবা করলে কি লাভ? লাভ জানার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? এরা নবীর আশিক, তাহলে মন দিয়া শোনেন, তওবা করলে কি লাভ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান
ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ নবী জানান যারা সদা সর্বদা তওবাকে আবশ্যক করিয়া ধরবে আমি আল্লাহ তাদেরকে, নবী বলেন আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? আর জোরে বলেন কয়টা পুরস্কার? এরে নবীর আশিক উম্মতের দল, 1 নাম্বার পুরস্কার হলো নবী বলেন মিন কুল্লি দায়কিন মাখরাজান, আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা সংকীর্ণতার মধ্যে মুক্ত হওয়ার একটা পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, 1 নাম্বার হলো প্রত্যেকটা সংকীর্ণতার মধ্যে আল্লাহ তাকে মুক্ত হওয়ার একটা পথ বের করে দিবেন। আর 2 নাম্বার হলো ওয়ামিন কুল্লি হাম্মিন ফারজান, প্রত্যেকটা দুশ্চিন্তার মধ্যে আল্লাহ, প্রত্যেকটা দুশ্চিন্তা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। আর 3 নাম্বার নবী বলেন ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন স্থান থেকে রিজিক দান করবেন যে বান্দা কোনোদিন কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য তওবাকে আবশ্যক করিয়া ধরে রে গোলাম। এরে নবীর আশিক উম্মতের দল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম গুফিরা লাহু ওয়া ইন ক্বাদ কানা ফাররা মিনাজ যাহাব। নবী বলেন যেই বান্দা অন্তর থেকে বলবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর নবী বলেন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। নফস শয়তা যৎকারি মারাহমান রহমাতাদবা শদ শাফাআত খাহেমান। খারাপ লাগে? আর জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, এজন্য ভালো করে শুনেন, বয়ানটা নেটে যাইতেছে, যারা এই দোয়াটা পারেন না নেটে সার্চ দিয়ে এই দোয়াটা মুখস্থ করে নেবেন, ঠিক কিনা? এজন্য ভালো করে বয়ানটা শুনবেন, আমলের নিয়াইতে শুনবেন, তাহলে কি লাভ? আল্লাহ তাআলা বলেন আমলের নিয়াইতে শুনলে আমি তাকে আমল করার জন্য পথ সহজ করে দেই। শুধু তাই নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। নবী বলেন গুনাহের থেকে তওবাকারী কেমন তুমি কি জানো? যে ব্যক্তি গুনাহের থেকে তওবা করবে ওই ব্যক্তি কেমন জানি কোনো গুনাহই করে নাই। এজন্য তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ঠিক আছে সভাপতি সাহেব, আছে না নাই? মাদ্রাসার বয়ান যেহেতু, এজন্য আমার ভালো লাগতে আছে তলেবের ইলমের সামনে বয়ান করা, এটা খুব সৌভাগ্যের ব্যাপার, ঠিক কি না? এরে নবীর আশিক উম্মতের দল, ভালো করে শুনেন, আল্লাহ বলেন বান্দা যেই স্থানে গুনাহ করে যদি সে খাস তওবা করে, তওবায় নাসুহা করে, তাহলে আমি সেই স্থানকে ভুলাইয়া দেই যে বান্দা গুনাহ করছিল। আবার আল্লাহ বলেন যে হাত দ্বারা বান্দা গুনাহ করছিল যদি সে গুনাহের থেকে খাস তওবা করতে পারে, সেই হাতকে ভুলাইয়া দেই সে গুনাহ করছিল। এরে নবীর আশিক উম্মতের দল, শুধু তাই নয়, মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি নাই, বৃষ্টি না হইলে একটা নামাজ পড়ে ইস্তেসকার নামাজ। মুসা আলাইহিস সালাম তার উম্মতকে নিয়ে ইস্তেসকার নামাজের জন্য ময়দানে জমা হইলেন। নামাজ পড়ার পর আল্লাহর নিকটে দোয়া করেন, মালিক বৃষ্টি দাও। আল্লাহ তাআলা ওহী নাযিল করে বলে, মুসা আমি তোমার দোয়া কবুল করব না,
যতক্ষণ পর্যন্ত তোমার ওই মজলিসের মধ্যে একটা গুনাহগার আছে 40 বছর ধরে জেনা করে তওবা করে না, ওই বান্দাকে ময়দান থেকে উঠায়া দাও, তাহলে আমি তোমার দোয়া কবুল করব। আপনারা তো সবাই জানেন মুসা আলাইহিস সালাম খুব রাগান্বিত মেজাজের নবী, ঠিক কিনা? এরে নবীর আশিক ভালো করে শুনো, মুসা আলাইহিস সালাম তো মেজাজটা গরম হয়ে গেল, ডাক দিয়া বলে 40 বছরের গুনাহগার তুই কই? ময়দান থেকে ভেগে যাও, তোর কারণে আমার মালিক দোয়া কবুল করে না। এবার 40 বছরের গুনাহগার তো বুঝিয়ে গেছে আল্লাহ আমার উপরে রাগ হয়ে গেছেন, এবার সে ময়দান ছাড়তেও পারে না, কারণ ময়দান যদি ছাড়ে তাহলে বুঝতে পারবে এই বান্দা গুনাহগার। আর কান্না করতেও পারে না, যদি কান্না করে তাহলে মানুষ বুঝতে পারবে কেন কান্না করে, গুনাহগার, ঠিক কিনা? এবারে আল্লাহর বান্দা অন্তরে অন্তরে এমন তওবা করলো, এমন তওবা করলো আর বলে মালিক আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই, আমি আর জেনা করব না, আমি আর জেনার দ্বারে কাছেও যাব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার গুনাহের কথা আমার মাও জানে না, বাবাও জানে না, শুধু তুমি এ জানো রে মালিক, এখন পর্যন্ত প্রকাশ করো নাই, আজকে এমন একটা সময় প্রকাশ করতে চাইতেছো আমার মানিজ্জত কিছু থাকবে না। আমি তোমার নিকটে তওবা নাসুহা করলাম, খাঁটি তওবা করলাম, তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দাও। এরকম যখন বান্দা অন্তরে অন্তরে খাঁটি তওবা করলো, সবাই তাকায় দেখে নীল আকাশটা মেঘে ভরপুর হয়ে গেল, সবাই তাকায় দেখে তৎক্ষণাৎ বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হইল। কাদেরে কুদরতদারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি দুল দালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর আশিক উম্মতের দল, শুধু তাই নয়, এই আল্লাহর বান্দা 40 বছর ধরে জেনা করছে, আল্লাহ তারপর তাকে ক্ষমা করছেন তওবা নাসুহা করার কারণে। তুমি আমিও যদি তওবা নাসুহা করতে পারি, আমার আল্লাহ তোমাকে আমাকেও ক্ষমা করবেন। এরে নবীর আশিক উম্মতের দল, শুধু তাই নয়, ভালো করে শুনো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়া চলতেছেন, অপর দিক থেকে একটা যুবক হাতে মদের বোতল নিয়ে আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন ওই বান্দার হাতে মদের বোতল, আর ওই যুবকও বুঝছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দেখছেন, আজকে আমার কোনো রক্ষা নাই। এই পর্যায়ে বান্দা মদের বোতলটা ফালাইতেও পারে না, নিজেও পলাইতে পারে না। আস্তে আস্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকটে চলে গেলেন, বললেন এই যুবক তোমার হাতে কিসের বোতল? যুবক বলে সেরকার বোতল। কিসের বোতল? আবার বলেন কিসের বোতল? সেরকার বোতল। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে মদের বোতলটা হাতে নেওয়ার পর মুখটা খুললেন, খোলার পর গন্ধ শুকলেন। এরে নবীর আশিক উম্মতের দল, এর আগে একটা ঘটনা ঘটে গেল। এই যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পর তিনি চিন্তা করলেন যে এখন তো আমার আর কোনো রক্ষা নাই, ইসলামী হুকুমত, আজকে আমার আর কোনো রক্ষা নাই।
শুধু আমাকে একজন বাঁচাইতে পারে, তার নাম আল্লাহ। তার নাম কি? আল্লাহ ছাড়া এখানে বাঁচানোর কোনো কেউ নাই। এরে নবীর আশিক উম্মতের দল, ভালো করে শুনো। এক পর্যায়ে বান্দা অন্তরে তওবা করলো, আল্লাহ আমার হাতে মদের বোতল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দেখিয়া ফেলাইছে, আমি আর মদ পান করব না, আমি আর মদের ধারে কাছেও যাব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করো। অন্তরে অন্তরে খাঁটি তওবা করলো, আল্লাহ তওবা কবুল করলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোতলের মুখা খুলে শুকলেন, দেখলেন সমস্ত মদ ছেরকা হয়ে গেছে। আরো জোরে বলেন। এজন্য খাঁটি তওবা করার দরকার আছে না নাই? গুনাহ নাই এমন কেউ নাই, গুনাহগার সবাই আমরা গুনাহগার। এজন্য তওবা করো রে গোলাম, তওবা করো। এরে নবীর উম্মতের দল, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলতেছেন, দেখেন একটা যুবক কান্না করে, অঝোর দ্বারায় কান্নার আওয়াজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান্না দেখে নিজেও কান্না করলেন। কান্না করতে 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 নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবী বললেন, এই ওমর তুমি কেন কান্না করো? তোমার কান্না করার কারণটা কি তুমি আমাকে বলো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম রাস্তায় একটা যুবক কান্না করে, তার কান্নার দেখে আমার চোখেও পানি চলে আসলো, এজন্য আমিও কান্না করি। আল্লাহর নবী বলেন, ওমর তুমি শোনো, ওই যুবক কেন কান্না করে? বলল, নবী জানি না। নবী বললেন, তুমি তাকে আমার নিকটে নিয়ে আসো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে নবীর নিকটে নিয়ে গেলেন। নবী বললেন, এই যুবক তুমি কেন কান্না করো? তোমার কান্না করার কারণটা কি তুমি বলো। এবার যুবক বলল, আমি গুনাহ করছি। কি করছি ভাই? এজন্য আমি কান্না করি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি কেমন গুনাহ করছো বলো। তোমার গুনাহ কি আসমান পরিমাণ নাকি? বলে, এর থেকেও বড়। তোমার গুনাহ কি আল্লাহর আরশ পরিমাণ নাকি? বলে, এর থেকেও বড়। আল্লাহর নবী বললেন, তোমার গুনাহ কি আল্লাহর আরশ পরিমাণ, আল্লাহর কুরসি পরিমাণ নাকি বলো। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহর কুরসির থেকেও বড়। এই কথা শোনার পর নবী বললেন, এই যুবক তুমি কেমন গুনাহ করছো বলো। না বললে আমি বুঝতে পারবো না। এবার যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম একটা কাফন চোর। আমার অভ্যাস ছিল আমি কাফন চুরি করিয়া বাজারে বিক্রি করতাম। তাও দোকানের কাফন না, মানুষ মারা গেলে আমি তার কবর খনন করার পর কবর থেকে কাফন নিয়া আমি বাজারে বিক্রি করতাম। এরপর আমার সংসার চালাইতাম। গতকালকে মদিনার সম্ভ্রান্ত পরিবারের একটা নারী মারা গেল। আমার নিত্য অভ্যাস অনুযায়ী আমি তার কবর খনন করলাম। কবর ঢোকার পর আমি যখন কাফনটা নিয়ে আসতেছিলাম, তখন আমার অন্তরে শয়তান কুমন্ত্রণা দিল। শয়তান কুমন্ত্রণা দেওয়ার পর আমি মেয়ের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে গেলাম। আমি মহিলার সঙ্গে জেনা করার পর যখন আসতেছিলাম, তখন দুইটা ডাক শুনতে পাইলাম। কেমন জানি বলতেছে, এই যুবক তুমি আমাকে এতগুলা মানুষের মধ্যে
কেন উলঙ্গ করে রেখে গেলা? 2 নম্বরে আমি শুনতে পাইলাম কিয়ামতের দিন কি তুমি আমাকে নাপাক অবস্থায় উঠাইবা নাকি? নবী এই কথা শোনার পর আমার অন্তরে ভয় চলে আসছে। আমি আর কাফন চুরি করব না, আর কাফন চুরির ধারে কাছেও যাব না। মাওলায়ে কারীম আমাকে ক্ষমা করবে নাকি? এই কথা শোনার পর নবী বলেন, সত্যি তুমি বড় গুনাহ করছো। যখন এই কথা শুনলো, যুবক এবার কান্না করতে করতে চলে গেল। 1 দিন 2 দিন না, যুবক কান্না করতে করতে একটা পাহাড়ে উঠে গেল। একাধারে 40 দিন কান্না করতেই থাকলো। কান্না করার পর যুবকের চোখের পানি শেষ হয়ে গেল। এবার ওনার রক্ত পড়া শুরু হইল। আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল তুমি যাও, আমার হাবিবের কাছে যায় সালাম পৌঁছাও, আর তাকে বলো 3টা প্রশ্ন করো। এবার জিব্রাইল আলাইহিস সালাম নবীর নিকটে চলে আসলেন। আসার পর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ 3টা প্রশ্ন করেছেন আপনাকে। আল্লাহ যদিও জানেন, এরপরও 3টা প্রশ্ন করেছেন। বলে কি 3টা প্রশ্ন? 1 নাম্বার, নবী আপনি বলেন এই দুনিয়ার মানুষের রিজিক দাতা কে? নবী বললেন, আমাকে সহ সকলের রিজিক দাতা তো একমাত্র আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মানুষের মাখলুককে, সমস্ত মানুষের সৃষ্টিকর্তাকে? তখন নবী বললেন, আমাকে সহ সকল মানুষের সৃষ্টিকর্তা তো একমাত্র আল্লাহ। 3 নাম্বার প্রশ্ন, নবী আপনি বলেন সমস্ত মানুষকে ক্ষমা করার মালিক কে? এ পর্যায়ে রাসূল বললেন, আমাকে সহ সকল মানুষকে ক্ষমা করার মালিক তো একমাত্র আল্লাহ। তখন জিব্রাইল বললেন, ও নবী আপনি শুনে নেন, যদি সমস্ত মানুষের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহই হয়ে থাকে, যদি সমস্ত মানুষের ক্ষমার মালিক একমাত্র আল্লাহ হয়ে থাকেন, আপনি সাক্ষী থাকেন 40 দিন আগে যেই যুবক আপনার নিকট আসছিল, সেই যুবককে আমার আল্লাহ ক্ষমা করে দিছেন। কাদের কুদরতু দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল দালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এজন্য তওবা করার দরকার আছে না নাই? সবাই আমরা গুনাহের থেকে তওবা করব, তাহলে কি লাভ? আল্লাহ তাআলা বলেন কালামে পাকের মধ্যে স্পষ্ট ভাষায় জানায়া দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। मगफिरत दारत उम्मीद लुत्फ़ तू जाके खुद फरमूदा इला तकना तू। আল্লাহ তাআলা বলেন, যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আমি ওই বান্দার সমস্ত গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করব। আরো জোরে বলেন, কুওয়াতে নে কি নাদারি বদমুকুন বর ওজুদে খুদ সতম্বে হদমুকুন।
এজন্য একনিষ্ঠ তওবা করো। তওবা করলে আল্লাহ সমস্ত গুনাহ নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। যে আল্লাহর বান্দার দাম আল্লাহর নিকটে সবচেয়ে কম, ওই আল্লাহর বান্দা যদি তওবা করে গুনাহের থেকে, আমার মালিক তার দাম সবচেয়ে বাড়ায়া দেন। এরে নবীর আশেক উম্মতের দল, এজন্য গুনাহের থেকে তওবা করো। আজকে সেলিমপুরের মাহফিল, আজকে তুমি মাহফিলে আসো, আগামী বছর থাকতে নাও পারো, ঠিক কিনা? আমি আজকে বক্তা হয়ে বয়ান করি, আমি আগামীকাল থাকতে নাও পারি। মরার কোনো গ্যারান্টি নাই, ইন্তেকাল করার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কে কখন মরবে জানা নাই, এজন্য সব সময় তওবা করো। তওবার উপরে ইস্তেকামাত থাকো, মজবুত হয়ে চলো। এরে নবীরা আশেক উম্মতের দল, আল্লাহর নিকটে দোয়া করো, রে মালিক আমাকে তুমি খাঁটি তওবা করার তৌফিক দান করো। আর দোয়া করো, আল্লাহ তওবার উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করো। গুনাহ তো করিয়াই ফেলাইছি মালিক, আর গুনাহ করব না, আর গুনার ধারে কাছেও যাব না। এরকম খাঁটি তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। এরে নবীর আশেক উম্মতের দল, শেষ আবদার একটা আমি বলবো। আমি কাজী জাহিদুল ইসলাম জিহাদি, যেখানেই যাই একটা কথাই বলি, বেশি এলেমের দরকার নাই। বুখারী মুসলিম তোমার মুখস্থ করার দরকার নাই। পুরা কোরআনের তাফসীর সব মুখস্থ করার দরকার নাই। বিশাল আলেম হওয়ার দরকার নাই। এক নম্বরে তুমি আমল ঠিকমতো করো। এজন্য আমি বলবো, যেই কথাগুলো বললাম, আল্লাহ যেন সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করে। বিশ্বে যারাই চমকাইছে, আল্লাহ যাদের মাধ্যমে খেদমত নিছেন, সবাই কিন্তু আমলদার ছিল, বড় আলেম না, আমলদার, ঠিক কিনা? এজন্য এলেম তুমি শেখবা যথেষ্ট পরিমাণ, নিষেধ করি না, যথেষ্ট পরিমাণ এলেম তুমি শেখবা, ঠিক আছে, কিন্তু তোমার আমল করতে হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে, সময় বেশি বাকি নাই, সময় শেষ, মাদ্রাসার মাহফিল, যদি আমার কোনো কথা মনের অজান্তে ভুল বের হয়ে যায়, অথবা কোনো কথা কোরআন হাদিসের বাইরে চলে আসে, আল্লাহ যেন আমাদের সকলের অন্তর থেকে সেই কথাটা মুছে দেয়, বলেন আমিন। আর আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এ কথার উপরে, আমাকে সহ সকলকে সহিভাবে, খাঁটিভাবে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া